হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর হরি। সকালে চরণে প্রণাম রাখি। আশা করি সবাই ভজন কুশলী আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম, আজকে দিনটি শুরু করলাম। তো এই যে আমার সেবা পূজা, মানে সেবা পূজা হয়নি এখনও, অর্চনা করলাম, আচমন করলাম আর কি। তো গুরু পূজা আচমন করে এখন যে অন্ন বসিয়েছি, আজকে পারণ। তো পারণ তো আপনাদের বলেইছি। তো পারণ সার বলছিল স্কুলে যাবে, তো ডাল আর চাল মিলে একটু অন্ন করেছি, ওইটাই ঘি দিয়ে গোপালকে এখন নিবেদন করব। তো ওই ভোগটাই আপনাদের দর্শন দিই, চলুন। এই যে আমার গোপাল, দর্শন করুন। এই সকালের অন্নটা এই যে সাজিয়েছি, গোপালকে ভোগ নিবেদন করবো সকালবেলা। তো যে ভোগ দর্শন করুন। এখন গোপালকে সকালে সেবা পূজা করে আসি। আমার সেবা পূজা যে হয়ে গেল, এখন প্রসাদ তুলব, প্রসাদ তুলে দর্শনার্থী করব। আজকে সকালবেলায় অনেক গরম লাগছে, এই যে সেবা পূজা সেরে নিলাম। এখন যে ছেলেকে স্নানে দিয়ে ভাবলাম যে একটু জিরিয়ে নিই, তারপরে যে সকালে সেবা করব, পালন সারব। পালন আর কি মুখে দিয়েছি, কিছু দিয়ে সেরে নিয়েছি। এখন ছেলে আসুক, তারপর সেবা নিয়ে নিই। সকালে সেবা সেরে নিচ্ছি, ও স্কুলে চলে যাবে। দুপুরে তো একা একাই সেবা নিতে হয়, ও থাকে না। স্নান করে আসলো, আর এখন চুলার কাছে খাওয়া দাওয়া করলাম। ছেলে একটু জিরিয়ে নিচ্ছে, কারণ একাদশীর পরের দিন একটু খাওয়া দাওয়া করার পর একটু খারাপ লাগে। খাওয়া দাওয়ার পরে যদি একটু জিরে নিতাম, খাওয়া দাওয়ার পরে জিরে নিলে একটু খারাপ লাগতো বেশি। তো বললাম যে আবার একটু পরে রান্না করব। চুলার পার বৃষ্টিতে ভিজে একেবারে কেমন জানি হয়ে গেছে। পরিষ্কার করে নিই। যে ঝাড়ু দিয়ে নিই, একেবারে নোংরা হয়ে গেছে।
রোদে এখানে শুকিয়ে দেবো। পরিষ্কার করে নিলাম, এখন এই যে লেপে দেব। একটু পরিষ্কার, ওই যে উপরে পরিষ্কার নিলাম, ওই বেড়াটা বেঁধে দিলাম, ভেঙে গেছে তো বেঁধে দিলাম। এখন লেপে দেব। ওই বৃষ্টিতে জল এসেই হয়ে গেছে, একটু ভিজে গেছে। যে একটু মাটি ছানা করে নিলাম। লেপা হয়ে গেল, শুকিয়ে গেলে এই দুপুরে রান্না করব। চুলাগুলো শুকিয়ে গেছে, এখন এই যে এখানে শুকিয়ে গেলেই পাশেও লেপে দিলাম। রোদ উঠেছে, ওই যে জ্বালানিগুলো রোদ্রে দিয়ে ছড়িয়ে দিই। এখন একটু জিরিয়ে নিই। সব কিছু এনে নিলাম, চুলাটা জ্বেলে দেব। লেপে নিলে রান্না করতে খুব ভালো লাগে। এই যে কচু কেটে নিয়ে আসলাম, ওই যে ওই পাশ থেকে রান্নাঘর পিছনে। তো নিরামিষ তরকারি করব, আর পুরকল আলু দিয়ে একটু পনিরের তরকারি করবো। যে ফ্রিজে দুধ বের করেছি, তো এখন চুলা জ্বেলে দিয়ে নিই। সবজি রান্না করছি, পনির কাটবো, পনির দিয়ে পুরকল দিয়ে তরকারি করব। আবার জ্বালানিগুলো রোদে দিয়েছিলাম, আবার রোদে যে বৃষ্টি নেমেছিল। এখন তো বর্ষার দিন, শুধু বৃষ্টি পড়বে, রোদ উঠবে। আমি সবজি রান্না করি, রান্নাটা দেখি শেয়ার করব।
অনেকেই কমেন্ট করে রান্নাটা সম্পূর্ণ দেখানোর জন্য। আবার আমি সব কিছু দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন, এর জন্য আর কি ছোট করার চেষ্টা করি। যাই হোক, আমি দেখি আজকে নিরামিষ রান্নাটা আর মশাটা দেখানোর চেষ্টা করব। ওই যে বড়দিও রান্না করছে। এই তরকারি শুকর বড়দি রান্না হয়ে গেল, চুলারা করছি। রান্না তাড়াতাড়ি করে, ওই যে বড়দা আবার চলে যায় ডিউটি, কোনদিনই মেডিকেল চাকরি করে। আমি আবার গোপালের জন্য তাড়াতাড়ি করি। আজকে কাপড় ছাড়িনি, রান্না করে তারপর ভোগ লাগানোর আগে কাপড় ছেড়ে তারপর ভোগ লাগাবো, রান্না করে নিই। অন্ন হয়ে গেছে, অন্নর মধ্যে এই যে এই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি পলিথিনে করে, তাই আলাদা সিদ্ধ করতে হবে না, কারণ তরকারিতে একটু ভেজে নিতে হয়, নয়তো আলু সিদ্ধ করতে হয়। তো এখানে যে পনির কাটবো, সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখানে যে কড়াই বসিয়ে দেব। ওই যে বৃষ্টি আসে, আবার এই যে রোদ উঠে। দুধটা চুলে দিয়েছি, পনির কাটবো, এই পনির ঢালবো এখানে। তো যে এখানে সিদ্ধ করা আলুগুলো ওই যে অন্য ঝরা দেওয়ার সময় উঠিয়ে রেখেছিলাম, তো এখানে যে গরম পনির হয়ে গেছে। তো পনিরটাই যে চিপিয়ে রেখে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিলাম। ডাল দিয়ে দিলাম, লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। নেড়ে চেড়ে হয়ে গেছে। এখানে রস দিয়ে দেবো, একেবারে সংক্ষিপ্ত রান্না, এটা এমন দিনে ভালোই লাগে। তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলবো এখন।
কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এখানে যে লবণ, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা আর একটু জিরার গুঁড়া, বাদাম ছোলার থাকে। এইভাবে যে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এই যে রস দিয়ে দিলাম। পোলকলে তরকারি তো একটু ঝোল ঝোল থাকবে, একটু রসা থাকবে। তরকারিটা হয়েছে, এখন নামাবো। নামিয়ে পনির দিয়ে সম্বার দেব। তেল দিয়েছি, এখন জিরা দিয়ে দিলাম। এখানে যে পনির দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেব। এখানে যে জিরার বেটেছিলাম, একটু জিরা বাটা দিয়ে দেব। একটা মলক দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে। রান্না করে ঘরে এসে যে ভোগটা সাজিয়েছি, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে দাওয়াদেশীর ভোগ লাগাবো। বিকেল হয়ে গেল, এখন রক্তিমকে পড়াতে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।